এই উনি কি ব্যাক করছিল? ইগোটা আছে না, এটা ধানা চেহারাটা অর্ধেক না, তুই বুঝিস নি অকাত ছাড়া কথা। 25 দিন ধরে এক ফ্ল্যাটে শিকলবন্দি করে একটা মেয়েকে 3 জন মিলে ধর্ষণ করছে। এরকম নর্দমার কিটেরা প্রতিনিয়ত ছোট শিশু থেকে শুরু করে মা বোনদের প্রতিনিয়ত ধর্ষণ করে আসতেছে। এরকম সাহস তারা পাচ্ছে কোথায়? এরকম সাহস পাওয়ার একটা কারণ, সুষ্ঠু বিচার নাই। কেউ যদি একটা ধর্ষণ করে তারপরেও সে আবার ছাড়া পায়। এখন যেমন প্রত্যেক টিভি চ্যানেলে এই ধর্ষণের ঘটনা প্রত্যেক টিভি চ্যানেলে দেখাচ্ছে, এরকম যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে এরকম আসামিদের যে 3 জন আসামি, এই 3 জন আসামিদের 3টারে 3 রকম ভাবে যদি মারা যাইতো, একটারে ডাইরেক্ট ফাঁসি দিয়ে, আর একটারে ক্রস ফায়ার দিয়ে, আর একটারে গলা থেকে মাটিতে পুঁতে রাইখা যদি ইট দিয়ে পাথর দিয়ে ঢেলে মারা যাইতো, তাহলে এগুলো দেখার পরে ধর্ষণ করা তো দূরের কথা, ধর্ষণের নামও মুখে আনতে তাদের বিচি খুলে পড়তো। আসলে ভাই, টাকার জোরে সবাই বের হয়ে আসতেছে। এটা প্রতিনিয়তই বাংলাদেশের একটা খবর, ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। সঠিক বিচারের অভাব। সঠিক বিচার থাকলে ধর্ষণ কখন হতো না। অকাত ছাড়া কথাবার্তা বস, দুনিয়ার থেকে তুই যাবি গেছে। 999 কল দেওয়ার পরে পুলিশ এসে এই মেয়েটিকে উদ্ধার করে এবং সেই 3 আসামিকে উদ্ধার করে। এখন যদি এই 3 আসামি ছাড় পায় যায়, টাকার কারণে হোক আর ক্ষমতার কারণে হোক, যদি ছাড় পায় তাহলে ধর্ষণ আরো বেড়ে যাবে। এজন্যই বলি, এদের মতো কুলাঙ্গারকে এমন এমন শাস্তি দেওয়া দরকার, যদি অন্য কোনো ধর্ষক মুখে না আনে যে আমি একটা মায়াকে ধর্ষণ করবো। ধর্ষণ তো দূরের কথা, যদি ইফটিজিং করার সাহস না পায়। আর একটা কথা, যেগুলো ভাই ধর্ষণ করেন ভাই, মানে নিজ বুঝলে সব বোঝা যায়। এরকম ধর্ষণ যদি তোমার বোন হোক, তোমার মা হোক, তোমার স্ত্রী হোক, তাদেরকে যদি ধর্ষণ করা যায় তাহলে কেমন লাগবে? আল্লাহ যদি এই ধর্ষকদের হেদায়েত থাকে, হেদায়েত দাও, নাহলে তাদেরকে ধ্বংস করে দাও।